এই চিংড়িগুলো এই মশারি জালে করে ধরা হয়। মাছ মানে হচ্ছে কাদা চিংড়ি, জুম করে দেখা। এই হচ্ছে এনে এনে জমা করছে ওরা। বিশ্বজিৎ কি বলছে শুনুন, বলো বলো বিশ্বজিৎ। আমি এই প্রথম সমুদ্র দেখছি। আমি কোনোদিন কোথাও বেড়াতে যাইনি, এটাই আমার ফার্স্ট এখানে আসা এবং সমুদ্রকে দেখা এত কাছ থেকে। মাছে ধরবো, থাকলামো, নুন মাখাবো, খেয়ে নেবো কাঁচা মাছ। লোকজন আসছে, যে ক্যাম্প, এই যে ব্যাপারটা আরম্ভ হয়েছে ট্যুরিস্টদের ব্যাপারটা, এটা কত বছর ধরে হলো? 5 বছর। 5 বছর ধরে। আর মোটামুটি কত ক্যাম্প আছে এখানে? এখানে 76খানা ক্যাম্প আছে। 76টা ক্যাম্প? 76টা ক্যাম্প আছে। সুপ্রভাত বন্ধুরা, চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। এখন সময় হচ্ছে ভোর 6:45। এই দুদিন মানে 2 রাত 3 দিন আপনারা থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে এবং আমরা থাকবো আপনাদের সঙ্গে। সমস্ত ডিটেলস আপনাদেরকে সারাদিন ধরে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। নামখানা স্টেশনে নেমেছি। নামখানা স্টেশনে নেমে এখান থেকেই সমস্ত টোটো পাওয়া যায়, টোটো অটো যাই বলেন সেগুলো পাওয়া যায়। কিন্তু ব্যাপার হচ্ছে এইখানে যে টোটো স্ট্যান্ড আছে একদম স্টেশন সংলগ্ন, এখানে একটু ভাড়াটা বেশি ব্যাপার থাকে, বার্গেনিং করে নেওয়াটাই ভালো। তো আমরা এখান থেকে ধরবো না, আমরা টোটোটা ধরবো এখান থেকে জাস্ট 1 মিনিটও নয়, গিয়ে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের ওখানে যাব, আমরা একটু চাটা খাবো। তো আমরা নামখানা থেকে নেমে এই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর কি। আমাদের যেহেতু হাতে সময় আছে, একজন আমাদের ট্রেন মিসও করেছে, তো আমাদের দলে যিনি বা যারা আছেন তাদের মধ্যে একজন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, সচিদা, আমার সচিদা, কিন্তু ইনি হচ্ছেন ডক্টর সচিদানন্দ ব্যানার্জি। আপনারা হয়তো অনেকেই যারা ইতিহাসের ছাত্র ছিলেন বা ইতিহাসের ছাত্র এখনও, তারা এনার বই হয়তো এই মুহূর্তে পড়ছেন বা পড়েছেন। ইনি হচ্ছেন ICSCর সচিদানন্দ ব্যানার্জি, যিনি ইতিহাসের বই লেখেন বা লিখে চলেছেন। তো সচিদা, কিছু বলবেন যদি আপনার কোনো ছাত্র এই ভিডিও দেখে বা যারা পড়ছে ইতিহাস বই, তারা যদি কেউ দেখে? সেই তো অনেক ছাত্রই পড়ে। কি আর বলবো, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, বইটা ভালো করে পড়ো, হ্যাঁ, তবেই তুমি সব উত্তর পেয়ে যাবে। আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ডে আমরা যাব, এখান থেকে টোটো ধরবো। টোটো ধরে আমরা পাতিবুনিয়া ঘাটে নামবো। পাতিবুনিয়া ঘাট থেকে ওখানে 1 মিনিট 10-এর একটা ফেরি পার হতে হবে আমাদের। টোটো পেয়ে গেছি আমরা। তো আমরা একটু জাস্ট 5 মিনিটের একটা বিরতি নিচ্ছি, এখানে একটু চা খাচ্ছি, একটু চা জলখাবার। আসলে ট্রেনে একটু ভিড় ছিল আজকে, ট্রেনে ভিড় থাকার জন্য আমাদের সেরকমভাবে কিছু খেতে পারিনি আমরা ট্রেনের মধ্যে। তো এখানে আমরা একটু জাস্ট হালকা জলখাবার খাচ্ছি। এখানে টোটো কথাও বলে নিয়েছি টোটো দাদার সঙ্গে। মৌসুমী আইল্যান্ডে যেতে গেলে আপনাদেরকে দক্ষিণ 24 পরগনার নামখানা হয়ে যেতে হবে। আমরা গিয়েছিলাম শিয়ালদা থেকে, কারণ শিয়ালদা থেকে গেলে একদম বসে যাওয়া যায়। আমরা শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকালে করে গিয়েছিলাম। ভাড়া লেগেছিল মাথাপিছু 25 টাকা করে। নামখানায় নেমে সেখান থেকে আপনাদেরকে টোটো ধরতে হবে। টোটোতে আপনাদেরকে যেতে হবে পাতিবুনিয়া খেয়া ঘাটে। এই টোটো ভাড়া লেগেছিল আমাদের 60 টাকা করে। সেটা 60 বা 70 যে কোনো কিছু হতে পারে, আপনারা বার্গেনিং করে নেবেন। ওই টোটোতে চেপে আমরা হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে যে ব্রিজ আছে সেটা পার হয়ে 10 মাইল থেকে ডান দিকে পাতিবুনিয়া ঘাটে যাই। পাতিবুনিয়া ঘাটে খেয়া পার হতে হয়, ভাড়া পড়বে 10 টাকা। সেখানে নেমে সেখান থেকে আবার আপনি অটো পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন। আপনাকে শুধু ক্যাম্পের নামটা বলতে হবে, 25 টাকা দিলে আপনি পৌঁছে যাবেন আপনার বুক করা ক্যাম্পে। এই যে পাতিবুনিয়া ঘাটে এসে পৌঁছেছি, এটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট। এই পাতিবুনিয়া ঘাটে নৌকো এখন নেই, নৌকো আসছে, যে নৌকা আসবে সেই নৌকাতে আমরা উঠবো। অল্প কিছু সময় ওপারে গেলেই, ওপারটা নদীর ওপারটাতে গেলেই আমরা মৌসুমী আইল্যান্ডে পৌঁছে যাচ্ছি। তারপর ওখান থেকে গেলে আপনারা ওখানে যে কোনো টোটো পাবেন, টোটোতে যে ক্যাম্পে যাবেন সেই ক্যাম্পের নামটা বলবেন। টোটো ভাড়া আপনার 25 টাকা পড়বে। এটা ম্যানগ্রোভ তো দাদা? হ্যাঁ, এই টোটালটাই আপনার মৌসুমী এন্ট্রি হচ্ছে, টোটালটা ম্যানগ্রোভ।
আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাতে টেন্ট পাতা হবে সমস্ত। যারা টেন্টে থাকতে চান টেন্টে থাকবেন, যারা ঘরে থাকতে চান ঘরে থাকবেন। এই ক্যাম্প পিছন দিক মানে এটা টোটালটাই ক্যাম্প। এই হচ্ছে একবারও বলবো না, বা আপনারা জানেনও দীঘা বা পুরীর সমুদ্র বিচের সাথে এর কোনো তুলনা হয় না, তুলনা করা যায় না মানে সেই অর্থে। কিন্তু যদি আপনি একটু নিরিবিলিতে থাকতে চান, যদি একটা দুটো দিন একটু শান্তিতে থাকতে চান, একটু প্রকৃতির মধ্যে থাকতে চান, আপনারা এখানে আসতেই পারেন। প্রচুর লোক এখানে আসে, প্রচুর ঝাউ বনও আছে, সুন্দর সমুদ্র আছে। আর জোয়ারের সময় এই সমুদ্রের জল একদম এই কানায় কানায় চলে আসে। এখন ভাটা চলছে, তো ভালো লাগবে, বেশ ভালো লাগবে। আর খাওয়া দাওয়ার ব্যাপার তো খুবই ভালো এখানে আছে, সেই সমস্তগুলো আপনাদের দেখাবো। এখন এসছি জাস্ট এখন ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা ডাব বা কোনো শরবত, আমি সেটা এখনও খাইনি, জাস্ট এসছি আপনাদের দেখানোর জন্য। আমি বেরিয়ে চলে এলাম, সচিদা ভেতরে আছে, চেঞ্জ করছে, আমি এখনও ফ্রেশ হয়নি, হব। তো সেটা তো থাকছেই, তার সঙ্গে এবার দুপুরবেলা খাওয়া দাওয়া কী থাকছে না থাকছে, একদম খাওয়ার টেবিলে বসে আপনাদের সমস্ত কিছু দেখাবো। সচিদা, এই যে বিশ্বজিৎ ট্রেন ফেল করেছে, করে পরে এসছে, এই যে সচিদা সব খেতে বসে গেছে। ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, বাগদা চিংড়ির মালাইকারি, দই কাতলা, পেঁয়াজ, লেবু। আপাতত দুপুরের এইটা আমাদের মেনু। সচিদাকে মানে বলবো, যেহেতু উনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, অনেক বছর ধরে অনেক জায়গায় ঘুরেছেন, লাস্ট উনি কুলু মানালি গিয়েছিলেন মনে হয়। হ্যাঁ, তারপরে কুলু মানালির পরে মৌসুমী আইল্যান্ড, মানে ব্যাপারটা কীরকম একটা অদ্ভুত কন্ট্রাস্ট। যাই হোক, তো সচিদা কেমন লাগছে, মানে আর যদি একটু আপনার? খুব ভালো লাগছে, খুব ভালো ওয়েদার, এখানে রিসেপশনও খুব ভালো। এই যে আমরা মুড়ি খাচ্ছি, এখন মুড়ি চা খাচ্ছি, এরপর একটু ওদিকে ঘোরাঘুরি করবো। চারদিকে আলো দিয়ে সাজানো আছে, খুব ভালো লাগছে। এই যে চপ চলে এসছে সচিদা, এই চপ চলে এসছে, এই যে চপ। মানে এখানে যেটা সবথেকে অদ্ভুত লাগছে সচিদা, যে মানে কলকাতা হইচই, অন্য জায়গায় নীরবতাটা তো আমরা শুনেই থাকি, কিন্তু এটা অদ্ভুত নীরবতা এই জায়গাটায়। আর যেহেতু আমরা ছাড়া এই ক্যাম্পে আজকে আর কেউ নেই, এখানে আমরা সাউন্ড বক্সও চালাতে বারণ করছি, কিন্তু সাউন্ড বক্স আজকে চালাবেন না, ছেড়ে দিন। যদি প্রয়োজনে আমরা পরে বলবো চালাতে। নিস্তব্ধ, একটু ওই আপনার একটু না ঝিঝি পোকার ডাক, হয়তো আপনারা এখানে শুনতে পাচ্ছেন কিনা জানি না, ঝিঝি পোকার ডাক, একটু ব্যাঙের ডাক, আর ভটভটি নৌকা, যেগুলো ভটভটি নৌকার একটা আওয়াজ, সমুদ্রের একটা হালকা আওয়াজ, এই এখানে চলছে। তো সেই হিসাবে বেশ ভালোই। বাইরের ব্যবহার ট্যাবহার মোটামুটি খুবই ভালো। হ্যাঁ, কলকাতা থেকে খুব একটা দূরেও নয়, একটু কষ্ট করে আসতে পারলে কিন্তু খুব ভালো লাগবে। উইকেন্ড ট্যুর হিসাবে বেশ ভালো, বেশ ভালো। নিরিবিলিতে কাটাবেন, ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসুন, হইচই করুন, একটা দিন কাটিয়ে যান, দুটো দিন কাটিয়ে যান, রিফ্রেশড হয়ে যাবেন। এখন না, কলকাতায় গিয়ে দেখবেন, মনে পড়বে যে কোথায় কাটিয়েছেন দুদিন। একদম। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন অবশ্যই। আর আপনার মতামত, ভিডিওটা কেমন লাগছে বা এই পরিবেশটা কেমন লাগছে, বা যে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা আমাদেরকে জানান, বলুন। আর এই সাঁঝবাতি ক্যাম্পটা আপনাদের কেমন লাগছে, আর সাঁঝবাতি ক্যাম্পের ডিটেলস, ফোন নাম্বার, এখানকার ক্যাম্প ওনার তার নাম্বার সমস্ত আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আপনারা সেখানে যোগাযোগ করে আসতে পারবেন, ডিরেক্ট ওনাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারবেন। কতটা আপনাদের দেখাতে পাচ্ছি বা আপনারা কতটা বুঝতে পারছেন জানি না। এই মুহূর্তে এখন ধরুন এই প্রায় 9টা বাজে, 8:30 9টা বাজে। একটি নৌকো এখানে বাঁধা ছিল, দেখেছিলাম আগে, সেই নৌকাটি মাছ ধরতে গিয়েছিল। এই মাছ ধরে নিয়ে এসছে, মাছ মানে হচ্ছে কাদা চিংড়ি, বলছে এটাকে কাদা চিংড়ি বলা হয়। দেখুন সামনে যেটা,
জুম করে দেখা, এই হচ্ছে এনে এনে জমা করছে ওরা। আর এই দেখুন এই নৌকা, এইখানে নৌকা এনে দাঁড় করানো রয়েছে, ওখান থেকে হাঁড়ি ভর্তি করে এই চিংড়ি নিয়ে এসে এইখানে জমা হচ্ছে। আর এখন সমুদ্র একদম আমাদের ক্যাম্পের দোরগোড়ায়, এই ক্যাম্পের গেট, এই যে ক্যাম্প আমাদের, এই জাস্ট ক্যাম্পের গেটে এসে দেখলাম এই দৃশ্যটা। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি আপনাদের ভালো লাগে। যদি আপনারা এখানে আসেন এরকম দৃশ্য আশা করি দেখতে পাবেন। এই চিংড়িগুলো এই মশারি জালে করে ধরা হয়। এই নৌকা নিয়ে দাদা এইমাত্র ফিরল। দাদা বলছি, আপনি তো কখন বেরিয়েছিলেন এই মাছ ধরতে? আমি গেছিলাম একটু আলোর দিকে করুন না মুখটা। 4টের সময় বেরিয়েছিলেন? হ্যাঁ, 4টের সময় বেরিয়েছিলাম, এসছি 7টা 7:30 দিকে। আবার তো শুনছি আপনি কি খাওয়া দাওয়া করে আবার বেরোবেন? আর খাওয়া দাওয়া করে যে বেরোবো 10টার দিকে, 10:30 দিকে। আর ফিরবেন কখন আবার? 3টে। ভোর 3টে? বোঝেন কি করে অন্ধকারের মধ্যে? হ্যাঁ, ও আমাদের তো টার্গেট হয়ে আছে যে কোথায় কি আছে না আছে। নয় মানে এই অন্ধকার, ঘন অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এইখানে আপনি সারা রাত ধরে মাঝখানে চলে যাবেন নৌকা হ্যাঁ। নিয়ে। আমরা প্রতিদিন যাওয়া আসা করি, হ্যাঁ, আমাদের এমন কোনো অসুবিধা নেই। অনেক মাছ ধরা দেখলাম। এখন প্রায় 9:30 বাজে। এবার আমরা যাব, খাওয়া দাওয়া করব, দেখি কি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। শশীদা, বিশ্বজিৎ, কেমন ফিল করছি আমরা এখানে? খুব এক্সাইটিং, এরকম মাছ ধরা দেখিনি তো। মানে চিংড়ি মাছের মানে অতটা কাদা যেরকম হয় সেরকম একদম কাদার মতো পুরো এক তাল চিংড়ি, এত চিংড়ি পড়ে রয়েছে। অদ্ভুত ব্যাপার, এরা মাছের মানে এরকমভাবে কাজ করছে, নৌকো নিয়ে যাচ্ছে। এই এখন আবার 10:30টায় বেরোবে, রাত ভোর 3টের সময় আসবে। যে ছেলেটি ছিল, ওনার ছেলে সঙ্গে ছিল, সন্ধ্যে থেকে মাছ ধরেছে। ছেলেটি কিন্তু ক্লাস 8-এ পড়ে। ও এখন আর রাত্রিবেলা বেরোবে না, ও কালকে সকালে টিউশন আছে, তাই জন্য এখনও থেকে যাবে। কালকে আবার টিউশন করবে, আবার বাবার সঙ্গে কালকে সন্ধ্যেবেলাও মাছ ধরতে মাছ সমুদ্রে পাড়ি দেবে। ভাবুন, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে মানে বাইরে আসলে যেটা হয়, কাজবাজ তো কিছুই নেই, ঘোরাফেরা, একটু রিল্যাক্স করা, আর এটা ওটা সেটা খাওয়া দাওয়া তো হতেই থাকে। তো আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি। কাল সকালে দেখা হবে। এখানে জেলে মাঝি ভাইদের জীবনযাত্রা, তাদের মাছ ধরা, এগুলো শুনেছি এখানে দেখা যেতে পারে, চান্স আছে আমাদের সামনের বিচে। তো সেই সমস্তগুলো টুকরো টুকরো কিছু দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। সঙ্গে থাকবেন। শুভরাত্রি, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। আসলে প্রবলেম যেটা হচ্ছে সেটা এখানে পাশের কয়েকটা ক্যাম্পে এত মিউজিক চালিয়ে রেখে দিয়েছে, সারাক্ষণ মিউজিক হচ্ছে। সকাল থেকে উঠে দেখছি গান বাজনা চালিয়ে রেখে দিয়েছে। আসলে ভিডিওতে মিউজিক চলে এলে আপনারা অনেকেই জানেন একটা কপিরাইটের সমস্যা হয়ে যায়। তো সেই জন্য ভিডিও করতেও পারছিলাম না। আর ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। ভেবেছিলাম সকাল সকাল উঠবো, কিন্তু কালকে এত রাত্রির হয়ে গেছে ঘুমোতে। আসলে যা হয় সব একসঙ্গে ছিলাম, এবারে আড্ডা মারতে মারতে, গল্প করতে করতে অনেকটা রাত্রির হয়ে গেছে, যার জন্য আর সেভাবে উঠতে পারলাম না ঘুম থেকে সকালে। এই দেখুন, এখন মোটামুটি একটু বেলা হয়েছে, এই 9টা বাজে এখন। এই কুচো চিংড়ি মাছ ধরা হচ্ছে, চতুর্দিকে কুচো চিংড়ি শোকানো হচ্ছে। এগুলো এরা সারা রাত সব জাল ফেলেছে, সারা রাত ধরে মাছ ধরেছে। এটা এখানে আপনারা এসে সমস্ত কেনাকাটা করতে পারেন। নিত্য প্রয়োজনীয় কতটা কি আছে জানি না, তবে মোটামুটি ঘুরতে আসার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো পাবেন। এখানে ফোনপে আছে দিদি? বাহ, এই যে ফোনপে চাই করতে পারবেন। আপনারা কোথেকে এসছেন ভাই? হ্যাঁ, গড়িয়া থেকে এসছেন। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, এখানে প্রথমে ভেবেছিলাম কাদা, বিচে নামা যাবে না। তো এইখানে এসে দেখলাম বীজটা বেশ ভালো, মানে দীঘা পুরীর সঙ্গে তুলনা করছি না, কিন্তু
এখানকার ভিডিও 4 বছর ধরে আসছে। হ্যাঁ গত বছর আরো ভালো ছিল, আচ্ছা, গত বছরের থেকে ভালো ছিল। এর থেকে অনেক অনেক বেটার। মানে ওইখানের ক্যাম্প এখানে মানে দারুণ, প্রচুর লোক, মানে লোকের মানে জায়গা দিতে পারছে না, এরকম এত দারুণ এনজয় আছে। দীঘা পুরীর সঙ্গে কিভাবে তুলনা করছেন? দীঘা পুরী বলতে মানে দীঘা পুরীর যে ব্যাপারটা সেটা হচ্ছে ওটা মানে বিচে প্রচুর দোকানপাট, ঘোরা বেড়ানো, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে, কিন্তু এইখানে সেইটা না থাকলেও এর যে ডিফারেন্ট একটা ব্যাপার সেইটা কিরকম আছে? আমার তো বরাবরই এটাই ভালো লাগে, তার কারণ হচ্ছে যে মানে দীঘা পুরীতে সবসময় আপনি ওই পপুলেশনটা মানে খুব লোকজন থাকে, ভিড়ভাড়টা, আপনি 2-1 দিন যাচ্ছেন কোথাও একটু শান্তিতে চুপচাপ করলেন, একটু কম যাতে লোকজন থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই দীপুদার বাইরে বেরোলে এটা ভালো। যে মোট কথা ওনারা ফুল এনজয় করছেন, একদম তাই তো? তাহলে মৌসুমী আইল্যান্ডকে কত দিতে পারি 100তে আমরা? 100তে মানে আপনি যদি এটা বলেন যে একটা কাজের লাইফে না, কারোর সাথে কম্পেয়ার না করে যদি আমরা মৌসুমীকে যদি ইন্ডিভিজুয়ালি দেখি ইন্ডিভিজুয়ালি, তাহলে আমরা 100তে কত দিতে পারি? আমি তো 90 দিয়ে দেবো। 90 90 আমাদের ঠিক আছে, ভালো করে ঘুরুন, সেফটি ঘুরুন, থ্যাংক ইউ। আজকে আমাদের ডে 2, দ্বিতীয় দিনের এই লাঞ্চ পর্ব এখন শুরু হবে। লাঞ্চ করতে যাচ্ছি। আজকের লাঞ্চে কি কি আছে সেটাও আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি এটা যদি 1 রাত্রি 2 দিনের হয় তাহলে আজকে ব্রেকফাস্ট যেটা করলাম, ব্রেকফাস্ট অবধি হয়ে একটা ট্যুর কমপ্লিট হয়ে যায়। আমরা যেহেতু 2 রাত্রি থাকছি তাই জন্য এটা আবার আজকের একটা লাঞ্চ সেটা আবার আপনাদের দেখাতে পারবো। তো চলুন দেখি আজকে লাঞ্চে কি কি হয়েছে। আজ লাঞ্চটা একটু বাইরে করছি। বিশ্বজিৎ আর শশীদা লাঞ্চ করে নিল ভেতরে। ভাত, আলু ভাজা, কুমড়ো আলু পটলের তরকারি, মিক্স সবজি, হ্যাঁ মিক্স সবজি, মুগের ডাল, কাতলার পেটি, কালিয়া সম্ভবত, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, জলটা পাশে রেখে দিয়েছি, সাথে লবণ। সাথে লবণ। খেয়ে আপনাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। আর পেঁয়াজ, স্যালাড আর কি, একদম। তো আপনাদেরকে খেয়ে জানাচ্ছি কিরম কি খাবারের টেস্ট, আজকেও জানাচ্ছি, একদম ঠিকঠাক করেই বলবো কিরম কি আছে। আসলে ভেতরে আজকে খেতে বসলাম না, এই কারণে মনে হলো একটু বাইরে বসে খাই, সমুদ্রের পাড়ে, সামনেই সমুদ্র, আলোটাও ভালো পাওয়া যায়, ভিডিওর আলোটা একটা তো খুব বড় ফ্যাক্টর করে। সমুদ্র থেকেও দেখার থেকেও বেশি আমরা আনন্দ পাচ্ছি, বা আমি অন্তত আনন্দ পাচ্ছি, কাল থেকে শচীদা একবারও সিঁড়ি ক্রস করেনি, নিজে নেমে চলে এসছেন। আমরা এই দাঁড়িয়ে রয়েছি, জাস্ট আপনাদেরকে দেখাবো। এই দাঁড়িয়ে আছি, শচীদা এখানে দাঁড়িয়ে থাকুন চুপ করে। এই দেখুন, এই দাঁড়িয়ে আছি আমরা, এই হচ্ছে ক্যাম্প, আমরা দুজন দাঁড়িয়ে আছি, পিছনে সমুদ্র, যার জন্য অন্ধকার দেখাচ্ছে, ক্যামেরাতে আদৌ দেখা যাচ্ছে কিনা পিছনটা। জোয়ার আসছে তো সেজন্য আরো ঢেউ উঠছে ভিতরে। বিশ্বজিৎ কি বলছে শুনুন, বলো বিশ্বজিৎ। আমি এই প্রথম সমুদ্র দেখছি। আমি কোনোদিন কোথাও বেড়াতে যাইনি, এটাই আমার ফার্স্ট এখানে আসা এবং সমুদ্রকে দেখা এত কাছ থেকে। আমি এইভাবে দেখছি, সিরিয়াসলি বলছি, আমি এই ব্যাপারটা জানতাম না বিশ্বজিৎ, আমি জানতাম না এই ব্যাপারটা। তুমি প্রথম সমুদ্র দেখছো, বেড়াতে যাইনি। এটা তোমার থেকে আমার বেশি ভালো লাগছে, কখনো কোথাও বেড়াতে যাইনি। কেন ভালো লাগছে আপনাদের বলে দিই, চলুন ঘুরে আসি। এই চ্যানেলটি শুধু ইউটিউব চ্যানেল নয়, ফেসবুক পেজ আছে, তো এটা থাকেই। আর একটা ব্যাপার হচ্ছে আমি ট্যুর প্ল্যান করি, আমার এটা একটা ছোটোখাটো ব্যবসা আছে, এইটাও কিন্তু আমার এই ট্যুর প্ল্যানেরই একটা অংশ, তাই তো? তো আমি ট্যুর প্ল্যান করে শচীদা, বিশ্বজিৎ, আরও কয়েকজনের সাথে কথা হয়, তো বিভিন্ন লোকের বিভিন্ন রকম ডেট এই সমস্ত কারণে হয়নি। একটি ফ্যামিলি আসার কথা ছিল, ফ্যামিলি মানে শ্রীময়ী হচ্ছে আমাদের একজন বন্ধুস্থানীয় বা আমার বোনের মতো, ও বিশ্বজিতের সঙ্গে একসঙ্গেই কাজ, একই প্রফেশনে আছে, ও ফিজিওথেরাপি ইয়োগাতে আছে। ওর মেয়ের আসলে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, শরীরটা খারাপ হয়ে গেছে, 11th আওয়ার, একদম 11th আওয়ারে ও আসতে পারবো না, এরকম একটা ব্যাপার ঘটলো, খুব তার জন্য মন খারাপ, প্রতিদিন আমাদের ফোন টোন করছে। তো আপনারাও যদি কোথাও যেতে চান কাছাকাছির মধ্যে,
ভরসা করে চলুন, ঘুরে আসিকে বলতে পারেন, মানে আমাদেরকে বা আমাকে বলতে পারেন। আমার পেজে গিয়ে ইনবক্সে আপনারা মেসেজ করবেন, আমি যোগাযোগ করে নেবো আপনাদের সঙ্গে। রিসেন্ট একটা ট্যুর রয়েছে যেটা নিয়ে কথাবার্তা চলছে, মোটামুটি ফাইনাল করে নিয়েছি, সেটা হচ্ছে ডুয়ার্সের এটা আমি যাবো হচ্ছে হাসিমারা। তো হাসিমারাতে যেখানে যাব ওটা হচ্ছে ট্রি হাউস। আমি ওখানে গিয়েছি, ঘুরে এসেছি কয়েক বছর আগে। মানে এটা শিওর, প্রায় শিওর, যদি কপাল খুব খারাপ না থাকে, আপনি ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরোবেন, ব্যালকানিতে বারান্দাতে বেরোবেন, আপনি কিন্তু ময়ূর দেখতে পাবেন প্রায় কয়েকশো। আর সন্ধেবেলা প্রতিদিন, যেহেতু ধান ক্ষেত, সামনে কিছুটা ধান ক্ষেত আছে, প্রতিদিন মানে 50 মিটারের মধ্যে আমাদের ওই ট্রি হাউস। সন্ধেবেলা প্রতিদিন হাতি দেখেছি আমরা, দাঁতাল হাতি, প্রতিদিন সন্ধেবেলা করে হাতি এসছে, তো সেটা দেখতে পাবেন। তারপরে একটা দার্জিলিং ট্যুর আছে, তো সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন যদি কেউ যেতে চান। একদম ফ্যামিলি অ্যাটমসফিয়ার পাবেন, কোনো অসুবিধা নেই। আমরা খুব ঘরোয়াভাবে কাজ করি, ফুললি সিকিউর সমস্ত কিছু, যোগাযোগ করতে পারেন। ইচ্ছা আছে আজকে ডিনারটা এখানে করব, দেখি খুব চেষ্টা করব ডিনারটা এখানে করার। আজকে ডিনার এখানে, আমরা এখানে বসে করব, সিসাইড ডিনার। ইয়েস। শশীদা, আর যদি মাছ চলে আসে কি হবে এখানে লাফি সমুদ্র থেকে? মাছে ধরবো, থাকলামো, নুন মাখাবো, খেয়ে নেবো কাঁচা মাছ। তো ডিনার শুরু করছি। কতটা কি খেতে পারবো জানি না, তার কারণ অন্য একটা ইয়েতে গিয়েছিলাম, ক্যাম্পে গিয়েছিলাম ভিজিট করতে, ওখানে আবার একটু ওই শরবত এটা ওটা সব খাইছে, প্রচুর নাচ গান টান ওখানে হয়েছে। ওখানে গিয়েছিলাম, তো দেখছি কতটা কি খাওয়া যায়। তবে খাবারগুলো ওবেলা যেগুলো বলেছি আপনাদেরকে সেগুলো তো আর বলার দরকার নেই। মাছটা এবেলাও আবার নতুন করে দিচ্ছে, মাছের টেস্টটা বলবো। ডাল এগুলো তো ওবেলা খেয়েছি। তো এই রুটি, আজকে রুটি নিয়েছি, আজকে আর ভাত নিইনি রাত্রিরে, কারণ আমি রুটি খাই। কালকে একটু ভাত খেতে ইচ্ছা করছিল বলে কালকে ভাত খেয়েছিলাম। তো দাদার রিকোয়েস্টে এই 1 পিস মাংস আমি নিচ্ছি, খেয়ে বলছি কেমন লাগে। দাদা এটা তুলে নিও, ঠিক আছে? একটু পরে তুললে হবে, আমি তুলে দিচ্ছি সাইড করে। মাংসর কোয়ালিটিটা ভালো, কালকে যেটা ওরা খেয়েছিল তার থেকে আজকের মাংসর কোয়ালিটিটা শুনছি ভালো, রান্নাটাও ভালো হয়েছে নাকি, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানে আমি একদম অনেস্টলি বলছি, আমার যতটা অসুবিধা মাংস খেতে হচ্ছে, কিন্তু ততটা হচ্ছে না। কেমন ভেতরটা? এই হচ্ছে টোটাল ভেতরটা টেন্টের। হ্যাঁ বা বিষয় শুয়ে পড়েছে দুজনের জন্য, একদম দারুণ। এগুলো কাপল টেন্ট বলে, কাপল না হলে যে আসতে পারবেন না থাকতে পারবেন না সেরকম ব্যাপার না, থাকতে পারবেন দুজন একদম। হ্যাঁ, দুজন মানুষ। এই আপনার একটা টেবিল ফ্যান দেওয়া আছে, ভেতরে প্লাগ আছে, এখানে আপনার একটা টেবিল, ছোট্ট করে একটু গাছ সাজিয়ে রেখেছে। এইটা হচ্ছে টেন্ট। কেমন, তোমার কেমন ফিল হচ্ছে টেন্টে? টেন্টেও নিশ্চয়ই এর আগে কোনোদিন শোনি? না না, ঠিক আছে, টেন্ট শুধু সব দেখেছি। আমি সেই টেন্টের ভেতরে শুয়ে ঘোরাঘুরি দিচ্ছি। ব্যাস ব্যাস, তাহলে তুমি আজকে এখানেই থাকো, আমি বন্ধ করে চলে আসছি তোমাকে।
আব্দুল হামিদ মোল্লা। বর্তমানে এই সাজবাতির আমি একজন কর্মরত, ঠিক আছে। আমি কাজ করছি ম্যানেজার হিসাবে। যদি আমার এই ভিডিও দেখে বা আমার সাবস্ক্রাইবাররা যদি ফোন করে, তাহলে তাদের জন্য স্পেশাল কিছু ছাড় হতে পারে, মানে কিছু? হ্যাঁ স্যার, নিশ্চয়ই আমরা স্পেশাল ছাড় তো অবশ্যই তাদের জন্য রাখবো। শুধু তাই নয়, সাজবাতির একটা নতুনত্ব সবসময় পরিষেবা পাবে আমাদের কাছ থেকে, যদি আপনার এখান থেকেই কেউ ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে, সেটা সবসময় থাকবে। মানে ব্যাপারটা এরকম না যে আমরা ইউটিউব করছি বলে আমরা স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছি, না স্যার, মানে সবার জন্য ওটা হ্যাঁ, সমানই একদম। নেচারি সবার জন্য সমান। কিন্তু যদি আপনার সাবস্ক্রাইবার এখানে হয় বা এখান থেকে ফোন করে কেউ আসে, আমরা অতিরিক্ত কিছু পরিষেবা দেব বা ডিসকাউন্ট দেব। থ্যাংক ইউ। তাহলে বুঝতেই পারলেন, আমার চ্যানেলটা যারা দেখছেন, এই ভিডিওটা যারা দেখছেন, তারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিন। আর এই ভিডিও দেখে, আমার নাম মনোজ, চলুন ঘুরে আসি চ্যানেল, এই নামটা বলবেন ওনাদের কাছে, তাহলে স্পেশাল কিছু ডিসকাউন্টও পাবেন, হালকা পালকা কিছু স্পেশাল পরিষেবাও পেতে পারেন। সেদিক থেকে উনি কথা দিলেন। তো আপনারা আসুন। তো আমাদের যারা টেন্ডে থাকে তাদেরকে আমরা 1000 টাকায় নিই, আর যেগুলো মানে 2 ম্যান টেন্ট আছে ওগুলো আমরা 1100 টাকায় নিয়ে থাকি। তারপরে আমাদের যে মানে টেন্ট একটা 1000 টাকা, আর 2 ম্যান টেন্ট হচ্ছে 1100 টাকা, তাই তো? হ্যাঁ, ও পার হেডেই প্যাকেজ। পার হেড, হ্যাঁ। তো তারপরে আমাদের যে দলমার বা বাঁশের যে কটেজগুলো আছে, এই কটেজগুলো আমরা 1200 টাকা করে নিয়ে থাকি পার হেড প্যাকেজ। এবং আমাদের যে কংক্রিটের যে ঘরগুলো, রুমগুলো আছে, এগুলো আমরা 1400 টাকা নিয়ে থাকি। তো এটাই হচ্ছে আমাদের প্যাকেজ। আর স্যারেরা এসেছে, স্যারেদের তো খুবই ভালো লেগেছে, এবং আমি জানি না আমরা কত ভালো পরিষেবা দিতে পেরেছি। যদি আমাদেরও কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা সেভাবে আমাদেরকে একটু মার্জনা করবেন এবং সহযোগিতামূলকভাবে সবসময় সহযোগিতার হাত রাখবেন। আপনাদেরকে খুব খুব ভালো লেগেছে। সুপ্রভাত মৌসুমী আইল্যান্ড থেকে। আজকে মৌসুমী আইল্যান্ডে আমাদের শেষ সকাল, মানে এবারের মতো। ভালোই কাটলো। জলখাবার, চা খাওয়া হয়ে গেছে, জলখাবার এখনও খাওয়া হয়নি। জলখাবার খাবো 10টার দিকে বেরোবো। আমরা ওই 12:30টার ট্রেনটাতে যাওয়ার ইচ্ছা আছে। তো যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন, তাহলে আপনার থেকে আরও 5 জন মৌসুমী সম্পর্কে এই ভিডিও মারফত কিছুটা জানতে পারবে। ভালো থাকবেন।